गुड मर्निंग तुम्हारे सबाइके केमन आछो बंधुरा। आशा करी भालो आछो सुस्थ आछो। आमिও भालो आछि। तो देखो बंधुरा कालके भिडियो दिते पारिनी तार जोन्नो अनेक अनेक सरि तोमादेर काछ थेके चेये निচ্ছি कारण माझे मध्य एतटा क्लान्त लागे आर मनेও হয় ना भिडियोटा एडिट करे तोमादेर साथे शेयार करी। अनेकटा कष्ट करे हलेও प्राय दिनই चेष्टा करी रोज भिडियो देवार। तो कालके दिते पारिनी। तो देखो सकाल एखन बाजे 6:30। मा एखन रेडी हये पड़ेছে, एखन सकाल बेलातेই बाड़ी चले जाबे। अनेक करे बोलेছি থাকার কথা যে সকাল বেলায় অন্তত তুমি কটা ভাত রান্না করে খেয়ে যাও। মা বলল যে না এতটুকু রাস্তা যাব আবার রোদ উঠে যাবে, তার জন্য এখন খেয়ে যাব না। তাহলে ঘরে কি ছিল? ঘরে ছাতু ছিল, ছোলার ছাতু। আর যে পাপা নিয়ে এসেছিল, তো ছোলার ছাতু একটু চিনি একটু নুন দিয়ে এরকম ভাবে দিলাম। তো মা তো কিছুতেই খেতে চাইছিল না, তো দিলাম, বললাম কি এইটুকু খাও। তো দেখো এখনো 6:30 বাজেই নি, এখনো 5 মিনিট বাকি আছে। এত সকালেই মা রেডি হয়ে গেল। আর এই দেখো একটু সিঁদুর বললো পরিয়ে দিতে, তো একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর মা 2 রাত মতন থাকলো, 2 দিন মতন থাকলো। তো মায়ের ব্যাগটা একটুখানি গুছিয়ে দিচ্ছি। আর খুব মন খারাপ করছে। মা 2 দিন ছিল আমার কাছে। মা আমার সমস্ত কাজকর্ম সব খুঁটে খুঁটে করে দিয়েছে, তোমরা তো দেখেইছো। তো সত্যিই খুব মনে পড়বে এগুলো চলে গেলে। তো এখন তো আর আসতে পারবে না, তো আমাকে দেখতে এসেছিলো মা। কারণ হচ্ছে আবার যখন আমার যদি হসপিটালে ভর্তি হই তখন হয়তো মা আবার আসবে। তো আমি কেন বাপের বাড়ি যাচ্ছি না, কি ব্যাপার, তো সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো, ঠিক আছে। মায়ের মনটা ভীষণ খারাপ, কারণ এখন চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে, কি হবে না হবে। তো মায়ের চোখটা পুরো ছলছল করছিল জানো তো। আমারও বুকটা পুরো ফেটে যাচ্ছিল, কিন্তু চোখ দিয়ে জল বের করতে পারছিলাম না মায়ের সামনে, কারণ খুব কষ্ট হচ্ছিল। তো মা এদিকে বললো কি আমার জেঠি শাশুড়ি মার সাথে একটু কথা বলতে যাবে, দেখা করতে যাবে। তো ওদিকে গেল। তো আজকে না হাট আছে আমাদের শান্তিপুরে। তো মা বললো একটুখানি তাড়াতাড়ি করে যাই, একটু হাটে নামবো, 2টো জিনিস হাটে কেনার আছে। তো তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে। আর আমার মা দেখো কান্না করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমারও কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমি মানে কষ্ট হলেও কষ্টটা চেপে রাখছি, কারণ কান্না করছি না মায়ের সামনে। আমি যদি কান্না করি আমার মা আরও কান্না করবে। তো রাস্তা দিয়ে যাবে অসুস্থ মানুষ। আমার মায়ের কিন্তু অনেক রোগ জানো তো। আমার মা আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো তোমরা যদি আগেকার যদি কোনো ছবি বা ভিডিও থাকতো, আগে তো আমাদের ফোনই ছিল না, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আমার মা পুরো রোগে জরাজীর্ণ হয়ে আছে। আর এই যে আমার শাশুড়ি মা একটুখানি আগিয়ে দিতে গেল, আমি আর গেলাম না। আমাকে বললো ওখান থেকে বাড়ি চলে যেতে, তাই আমি আর গেলাম না। বললাম না যে খুব মনটা খারাপ করছিল। মায়ের সামনে থেকে যখন ঘরে ঢুকি মানে চলে আসি, মা চলে গেল, তারপরে না আর ঠিকই রাখতে পারলাম না চোখের জলটাকে। চোখ দিয়ে জল বেরিয়েই গেল। আর খুব মন খারাপ করছিল। সত্যি মায়ের মতন কেউ হয় না। সে তোমরা যে যেখান থেকে যেই ভিডিওটা দেখো না কেন, মায়ের মতন কিন্তু কেউ হতে পারে না। দেখবে শরীর খারাপ হোক বা মানে যাই কিছু হোক না কেন, নিজের সাথে প্রথমে কিন্তু মায়ের কথা আর বাবার কথাই কিন্তু মনে পড়ে। সামনে একটা বিপদ, তো তার জন্য মায়ের কথাটা আরও বেশি করে মনে পড়ছে যে কি হবে না হবে। তোমরা সবাই বলছো যে অনেক টেনশন করো না দিদিভাই, কিন্তু আমার না খুবই টেনশন হচ্ছে। অরিত্রীর বেলায় অতটা টেনশন হয়েছিল না, কারণ অরিত্রীর বেলায় অত কিছু জানতাম না, ঠিক আছে, বুঝতাম না। কিন্তু এখন তো সব জানি বুঝি, আর কিভাবে কি করে না করে মানে সবই বুঝি। মানে সেইভাবে বেশি কষ্ট লাগছে। আর মাকে ছাতুটা খেতে দিয়েছিলাম, মা আর খেতে পেরেছিল না, 2-3 বার নিয়ে আর খেলো না, তাই ফেলে দেবো, তাই ছাতুটা আমিই খেয়ে নিচ্ছি দেখো। তো দেখো বন্ধুরা এখন তোমার বাজে 6:30 একটু বেশি বাজে। তো এই ঘরে আসলাম, বিছানাটা এই যে গুছিয়েই নিয়েছি এই ঘর থেকে যাওয়ার সময়, মানে ঘুম থেকে ওঠার সময়। আর একটা ফ্যানে হয় না, খুব গরম, প্রচণ্ড গরম লাগে, আমার অস্বস্তি লাগে, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তার জন্য ওপরে একটা তো ফ্যান আছেই, আবার ওই যে ওই টেবিল ফ্যানটা ওটা আবার নেওয়া হয় পায়ের কাছে। তো এই যে আর অরিত্রীর পাপা আজকেও ধান কাটতে গেছে। তো ধান কাটতে 8টা 8:30টার মধ্যে চলে আসবে। তো আজকে হচ্ছে কালকে কাকিমা লুচি তরকারি দিয়েছিল, তো ওগুলোই খাওয়া হয়েছিল, তাই ভাতে জল দেওয়া আছে। আজকে ভাবছি রোদ গরম থেকে আসবে তো পান্তা ভাত আর আলু ভাজাই দেবো। তাহলে হচ্ছে এই গরমের মধ্যে গরম ভাত বা খিচুড়ি খাওয়াটা একদমই উচিত না। তো পান্তা ভাত আর আলু ভাজা দেবো, ওটা দিয়ে খাবে। আর অরিত্রী এখন গোপাল সোনাকে তোলাচ্ছে, ঠিক আছে, ওখানে আছে বসে, খালি গায়ে আছে। তো
তাই তোমাদের আর দেখালাম না। মা বাড়ি চলে গেল, মনটা খুব খারাপ করছে। আজ 2-3 দিন এসেছিল, তো মার মতন জিনিস হয় না, তোমরা তো সবাই জানো সেটা। তো এটা আর আলাদা করে কিছু বললাম না। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আজকে মা ভোরবেলাতে ঘুম থেকে উঠেছিল, উঠে সমস্ত সংসারের কাজকর্ম করে রেখে তারপরে গেছে। এদিকে আমার ছাগলের ঘরটা পর্যন্ত সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে রেখে গেছে। তারপরে রান্নাঘর লেপেছে, থালা বাসন গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু মুছেছে, হাঁড়ি কড়াই মেজে ধুয়ে একদম চকচকা করে রেখে গেছে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর মা যেহেতু সকালবেলা এই কাপড়টা পরেছিল, তো ধোয়া হয়েছিল না, তো আমি এখন জল কাচা করে এই যে ধুয়ে দিলাম। এটা কিন্তু আমারই কাপড়, কারণ আমি তো কাপড় পরি না, আমার কাপড় তো সবসময় পরেই থাকে বাড়িতে। তাই মাকে বলি, যখন আসবো কাপড় টাপড় নিয়ে আসবে না, আমার এখান থেকেই পরবা, শুধু শুধু টেনে আনার কি দরকার। তো এই দেখো কড়াইটা কি সুন্দর করে আজকেও মেজে দিয়ে গেছে। আমার মনে হয় ক্ষমতাই হবে না যে এত সুন্দর করে পরিষ্কার করে মাজার। আগের দিন রাত্রে কাকিমারা লুচি তরকারি দিয়েছিল, তো সেটা খেয়েছিলাম, ভাত কিছুটা বেঁচে গেছে, তো জল দিয়ে রেখে দিয়েছিলাম, মানে পান্তা ভাত করে রেখে দিয়েছিলাম। তার জন্য এখন হচ্ছে আলু ভাজবো পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো অনেকে চানাচুর দিয়েও খেতে পারে, পেঁয়াজ লঙ্কা দিয়েও খেতে পারে, কিন্তু অরিত্রীর পাপা বলে একটু আলুর তরকারি বা আলু ভাজা এরকম টাইপের কিছু হলে পরে আমার একটু ভালো হয়, মানে পান্তা ভাত খাওয়াটা। তো তার জন্য এই দেখো আলু ভাজবো, তার জন্য ভাবলাম একটা আলুতেই হয়ে যাবে। তারপরে ভাবলাম যে না, একটা আলুতে হবে না, আমিও তো খাবো, তো তার জন্য 2টো আলু দিলাম। আর এখন আলুর যা দাম হয়েছে বন্ধুরা, আলু মানে তরকারিতে দিতে গেলেই না মায়া লাগছে। 30 টাকা কেজি হয়ে গেছে আমাদের এখানে আলু। তো সত্যি, আর 1 কেজি আলু কতগুলোই বা হয় বলো তো। আমাদের আজকে যদি আলু আনে, কালকের দিনটা যাবে, পরশু দিন আবার আনতে হবে, মানে মাঝে একদিন মানে যায়, তারপরে আবার আনতে হয়। তো এদিকে আলুগুলো এই যে ভেজে নিলাম। তো চলো, অরিত্রীর পাপা আসলে তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, পান্তা ভাত আছে জন্য আলু ভাজা করলাম, তোমরা দেখতেই পেলে। আর হচ্ছে এখন ভিডিও এডিট করব, এডিট করে রেখেছি, এখন ভয়েস ওভার দেবো, মিউজিক দেব, তো সেটাই শুধু বাকি আছে। আর এখন তো মাঠে ধান কাটা লেগে গেছে, ধান কাটা কিছুটা হয়েছে, একদিন কাটছে, তারপরে একদিন বাঁধছে ধান, মানে যে ধানটা শুকিয়ে যাচ্ছে, তো পরের দিন ওই ধানটা মানে বেঁধে ফেলছে, তারপরে আবার ধান গুছানো। অরিত্রীর পাপারা কটার সময় যায় জানো? 4টে 3:30 ভোর এরকম সময় অ্যালার্ম দিয়ে রাখে, তখন যায়, আর 8:30 9টা বাজতে বাজতে আবার বাড়ি চলে আসে। তো এইমাত্র বাড়ি চলে আসবে, আসার টাইম হয়ে গেছে। তো এই দেখো আমি শরবত করে রেখে দিচ্ছি। তো এই দেখো শরবতটা আমি এখন চলে এসে এই যে শুয়ে পড়েছে, কারণ এই গরমে ধান কাটাটা মানে ধান কাটা ধান বাঁধা মানে প্রচণ্ড কষ্টকর। আর যা গরম পড়ছে বন্ধুরা, তো কি বলবো, তার জন্য এই যে গুড় নিয়ে এসেছিলো, গুড়ের শরবত করে দিচ্ছি প্রতিদিনই 1 গ্লাস করে, আসার মানে মাঠ থেকে আসার পরে। অরিত্রীর পাপা 8:30 9টার মধ্যে চলে আসে, কিন্তু আমার শ্বশুর একটু পরেই আসে, মানে একটু দেরি হয় আসতে। তো ওনার আস্তে আস্তে তো তাও 10টা 10:30, কোনো দিন 11টাও বেজে যায়, কারণ অরিত্রীর পাপা আবার খেতে রেস্ট করে আবার কাজে যায়, তো তার জন্য ও একটু তাড়াতাড়ি চলে আসে। সকালবেলাকার কাজটা যেন খুব বেশি, তার জন্য সকালবেলাকার একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজ যেন ফুরাতেই চায় না। এই দেখো ছাগলগুলোকে একটু বিচুলি আটা দিয়ে মাখিয়ে দিলাম। তো বেশ কয়েকদিন হয়ে গেল ঘাস আর আনছে না, কারণ মাঠে ধান কাটা পড়ে গেছে, তো এখন আর ঘাস পাওয়া যাবে না। এখন হচ্ছে খালি প্রতিদিন 1 প্যাকেট করে আটা লাগবে আর বিচুলি মাখিয়ে দিতে হবে। তো এদিকে কলে জলও চলে এসছে, দেখো জল 1 বালতি নিয়ে এখন কলসিতে ঢেলে রাখবো, তারপরে আমি আবারও বালতিটা গিয়ে বসিয়ে দেবো, আর কয়েকটা বোতলেও জল আমি ভরে নেব। মা নিয়ে এসেছিলো এঁচোড়, ঠিক আছে, এঁচোড়টা রান্না হয়েছিল না, তোমরা দেখেছিলে। তো এঁচোড়টা ভাবছি কি আজকে রান্না করে ফেলবো, কারণ একদিন আমার শাশুড়িমার ওখানে খেয়েছিল, আর একদিন হচ্ছে আমরা মাছ নিয়ে এসেছিলাম, তো একদিনও রান্না করার সুযোগ পাইনি। তো আজকে হচ্ছে এঁচোড়টা নিরামিষ করে রান্না করব, তো তার জন্য এঁচোড় কাটতে বসে পড়েছি।
আমার সব থেকে কোন এঁচড়গুলো খেতে ভালো লাগে জানো? যেগুলো একটুখানি মানে বিচিগুলো একটু বড় বড় হয়ে যায়, সেই এঁচড়গুলো একটু ঝাল টাইপের করলে পরে খুব ভালো লাগে। একদম কচি এঁচড়গুলো খুব একটা ভালো লাগে না, মানে বীজগুলো একটু বড় হয়ে গেলে সেগুলোই খেতে ভালো লাগে। তারপর মা আঙুর ফল নিয়ে এসেছিলো, দেখো সেই আঙুর ফল কয়েকটা রয়ে গেছিলো। তো এখন হচ্ছে এই যে আঙুর ফল আমি কয়েকটা খেয়ে নিচ্ছি। ভাত কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, অরিত্রীর পাপার আমার খাওয়া হয়ে গেছে। অরিত্রীর পাপা কাজে চলে গেছে আর আমি এই যে আঙুর ফলগুলো খাচ্ছি। আর এই যে এখন হচ্ছে অরিত্রীর পাপা যে মাঠে গেছিলো, প্যান্ট গেঞ্জি ধান কাটতে গেছিলো যেগুলো পরে, সেইগুলো এখন মানে জল কাচা করে ধুয়ে দিলাম। আর ওগুলো এখন মেলে দেবো, আর শুকনো জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন রোদ, এখন প্রচণ্ড কিন্তু রোদ। তারপর আবার একটু পরে রান্না করতে হবে, রান্নার টাইম হয়ে আসছে। চলে এসেছি রান্না করতে। দেখো এত গরম, গরমে মুখটা পুরো কেমন হয়ে গেছে। তো প্রচণ্ড গরম পড়ছে, আমি আর সহ্য করতে পারছি না। তো প্রেশার কুকারে দেখো কাঁঠালটাকে দিয়েছি সেদ্ধ করতে, আর হচ্ছে তোমার আম দিয়ে ডাল করব, আর হচ্ছে এঁচড় করব। তো অরিত্রীর পাপাকে বললাম আমি এই গরমে আর পারছি না, শুধু এঁচড়টাই রান্না করে রেখে দেবো। বললো কি শুধু এঁচড়ে তো আর খাওয়া হবে না, তার জন্য কি করব, বাধ্য হয়ে আবার আম দিয়ে ডাল করতে হলো। আর ও যেহেতু মাঠে কাজ করছে এখন গরমের ভেতরে, তার জন্য আম দিয়ে ডালটা করেই ফেললাম। ওকে খুব সকাল সকাল বললাম না, ভোরবেলায় বেরিয়ে যেতে হয় মাঠের কাজের জন্য, ধান কাটার জন্য। তারপরে বাড়ি আসে 8টা, সাড়ে 8টা, 9টার দিকে বাড়ি আসে। এসে তারপরে আবার একটু রেস্ট করে, খাওয়া দাওয়া করে তারপরে ও আবার কারেন্টের কাজে বেরিয়ে যায়। কারণ কারেন্টের কাজে না গেলে তো হবে না, আমাদের সংসারটা চলবে কি করে, তাই না? তার জন্য বাধ্যতামূলক যেতেই হয়। তো তো দেখো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, তো তাই ভাবছি আজকে ভাত না বেড়ে রাখবো, না হলে রাত্রেবেলায় রাত আস্তে আস্তে মানে নিচেকার ভাতগুলো না কেমন যেন একটা হয়ে যায়, মানে ঘামা ঘামা টাইপের হয়ে যায়, তখন ওগুলো আর ভালো লাগে না। তার জন্য ভাত এই যে আমি বেড়ে রাখছি। গরমের সময় আম দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আম দিয়ে ডাল রান্না করলাম। এবছরে তো আমই নেই, আমটা পাওয়াটাই খুব মুশকিল, মানে বাগানে এদিক ওদিক থেকে এক আধটা পাওয়া যায়, মানে টক ডাল রান্না করার জন্য আর কি। তাছাড়া কিন্তু পাওয়াই যায় না আম। আর বছরে এত আম হয়েছিল, মানে খাওয়ার মানুষ ছিল না, আমের পুরো ছিটাছিটি, আর তেমনি ঝড়। কিন্তু এবার দেখো আমও নেই, ঝড়ও নেই। ওদিকে এঁচোড়টা রান্না বসিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এদিকে চলে এসেছি রোদের মধ্যেই উঠোনটাকে ঝাড় দিয়ে নিতে। না হলে বিকেলবেলায় স্নান টান খাওয়া দাওয়া করার পর না আমার আর ইচ্ছাও করে না যে আমি উঠোনটা ঝাড় দিই। তার জন্য ভাবলাম যে আজকে স্নানের আগেই আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব, বিকেলবেলায় আজকে আর ঝাড় দেবো না। আর উঠোনে প্রচণ্ড ধুলো হয়েছে, কারণ অনেক দিনই উঠোনটা হলো ল্যাপা হয় না, সেই নীল পুজোর দিন ল্যাপা হয়েছিল, তারপর আর উঠোন ল্যাপা হয়নি, তার জন্য উঠোনে প্রচণ্ড ধুলো হয়েছিল। বিকেলবেলা হলে জল ছিটিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিলেও হতো, কিন্তু আমার এখন ওই রান্না করতে করতে এসে জল ছিটিয়ে উঠোন ঝাড় দিতে আমার একদম ইচ্ছা করছে না। তার জন্য হাতের কাছে ঝাঁটা পেয়েছিলাম, তো ভাবলাম এমনি একটুখানি সামনেটুকু ঝাড় দিয়ে দিই, কারণ আমার শরীর পুরো ক্লান্ত, জানো না, মানে মনের জোর দিয়ে আমি কাজগুলো করি, আমি পুরো হাঁপিয়ে উঠছি, আমি আর পেরে উঠছি না। ওদিকে উঠোনটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আবার চলে আসলাম এই যে তরকারিটা নামাতে। নিরামিষ করে অবশ্য তরকারিটা করেছি, পেঁয়াজ রসুন চিংড়ি মাছ মানে দিইনি কিছুই, কারণ আমি যতদিন এঁচড় খেয়েছি 2-3 দিন হলো এঁচড় খেয়েছি, এবছরে একদিনও চিংড়ি মাছ পাইনি, জানো তো, ওই শুধু শুধু নিরামিষই করতে হলো। তো এদিকে শাশুড়ি মায়ের জন্য তুলে নিচ্ছে, আমার শ্বশুরমশাই কিন্তু এঁচড় ভালোবাসে না, একদম খায় না, তো তার জন্য শাশুড়ি মার জন্য অল্প একটু তুলে নিলাম, আমরা আবার দুবার খাবো, তো সেরকমভাবে রেখে দিলাম। এদিকে দেখো আমি একটুখানি ঘুমিয়েছিলাম, স্নান টান করে মানে মাথাটা তাও আঁচড়াইনি, সিঁদুরও পরিনি। ওদিকে অরিত্রীও ঘুমাচ্ছে, আর এদিকে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি। আমি ভাবলাম যে অরিত্রী ঘুমাচ্ছে ঘুমাক, আমি আজকে আগে একটু খেয়ে নিই, তারপরে হচ্ছে অরিত্রীকে ডাক দেবো। আমি এই যে এখন হচ্ছে ভাত খেতে খেতে অরিত্রী দেখছি উঠেও গেছে, আমার সাথে কথা বলছে মা আমি ভাত খাবো না। তো এর কি ওষুধ আছে তোমরা বলো তো? যেদিনকে ডাল নিরামিষ রান্না করবো সেদিনকেই মেয়ে ভাত খেতে চায় না। তো
তো কি করলাম, ও যতই বলুক যে ভাত খাবো না, আমার তো আর মনে মানবে না, আমি হচ্ছে মা, আমার তো ভালোই লাগবে না ও যদি না খেয়ে পড়তে যায়। তো কি করলাম, আজকে তো দুধও নিইনি, তো আলু দিয়ে একটুখানি নুন দিয়ে ভাতটা এরকমভাবে মেখে, ওর হাতের কাজ করা হয়নি, পড়তে যাবে তো ওর হঠাৎ করে মনে পড়েছে মা আজকে আমি হাতের কাজ দেখো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, তার আগে একটু ঘুম দিয়েছি আমি আর অরিত্রী দুজন মিলে। এখন হচ্ছে তোমার বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি, সবাই ঘুমাচ্ছে, তার জন্য তাদের আওয়াজ তোমরা পাচ্ছ না, বাড়িটা পুরো নিস্তব্ধ। আর অরিত্রী এখন কোথায় যাচ্ছে তুমি? প্রাইভেটে। তো অরিত্রী এখন যাচ্ছে পড়তে, ওর 1-1.5 ঘন্টা পরে ছুটি হয়ে যাবে, 5:30টার দিকে ছুটি হয়ে যাবে। তো চলো, বান্ধবী নেই, আজ 3-4 দিন হয়ে গেল ও বাপের বাড়ি গেছে, তার জন্য একা একাই সময় কাটাতে হচ্ছে। চলো, আইসক্রিম ওয়ালা আসছে। টাটা দাও। ওদিকে মেয়েটা হাতের কাজ করলো আর আমি কটা খাইয়ে দিলাম, তারপরে ওকে দিয়ে আসলাম পড়তে থেকে দিয়ে এসে এই যে এখন যাচ্ছে বান্ধবীদের বাড়ির উপর দিয়ে একটা বাড়িতে, তো নাইটিটাকে একটু সেলাই করতে দেবো। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে বিকেলবেলা 5টারও বেশি বাজে, ছাগলগুলোকে একটু ওদিকে বেঁধে দিয়ে আসলাম মাঠের ওদিকে, দিয়ে এই যে মুরগির ঘরের এদিকে আসলাম, তো দেখছি 2টো ডিম পেড়েছে, 2টো মুরগি কিন্তু 2টো ডিম পেড়েছে, ঠিক আছে? তোমরা আবার ভেবো না একটা মুরগি 2টো ডিম দিয়েছে, কারণ একজনা কমেন্ট করেছিল তো তাই বললাম। তো মুরগির ডিম নিতে এসে 10 মিনিট মতন এই ঘরে একটু শুলাম, শুয়ে ভিডিওটা একটু এডিট করলাম, অল্প একটু করেছি, এডিট করা বাকি আছে, সন্ধ্যাবেলায় আবার করব। তো চলো এখন ওই ঘরে যাই। এখনও থালা বাসন দুটো ধুতে বাকি আছে, থালা বাসন দুটো ধুতে হবে। নাইটিটা যে সস্তা দিয়ে কিনেছিলাম, এত বাজে নাইটি কি বলবো, তোমাদেরকে বলেছিলাম না 80 টাকা দিয়ে কিনেছিলাম, রং মানে ওপরটা সবটুকু রং করা, ঠিক আছে? যেই জলে চুবিয়েছি অমনি রং উঠছে, মানে প্রচণ্ড রং উঠছে, কতদিন যে ধুতে হবে, ধুলে তারপরে যে এই রংটা উঠবে তার কোনো ঠিক নেই। আর এদিকে দেখো মা খেজুর এনেছিল, তো এই খেজুরটায় বসে বসে একটুখানি খেলাম, খেয়ে চলে এসেছি রাস্তার এদিকটাতে। দেখো আকাশে না প্লেন যাচ্ছে, তো কত সুন্দর না? তো চলো বন্ধুরা, এর থেকে বড় বেশি আর ভিডিও করতে গেলে আমি পুরো শেষ হয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই।